কথিত আছে, কথার যেখানে শেষ গানের সেখানে শুরু। সেরকমই আমাদের সভ্য মানব জাতির ভাবনায় যা শুরু, অঙ্কনে তার শেষ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আপনাদের সুরজিৎ আজ রয়েছি নক্ষত্র নিউজকে সাথে করে। আজ আমি কলকাতার নিউ টাউনের বুকে গুটি গুটি পায়ে নজরুল তীর্থে ঢুকে এসেছি। এখানে বিখ্যাত শিল্পী সিদ্ধার্থ কর্মকারের উদ্যোগে যেখানে কর্মশালা এবং আর্ট এক্সিবিশন চলছে, তার প্রথম তল এবং দ্বিতীয় তল আছে। এখানে এসে আমি দেখতে পাচ্ছি উনি এক রাজসূহ, মানে বিশাল কর্মযজ্ঞ করেছেন। আমি বলতে গেলে খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই জন্য দেখতে পাচ্ছেন অনুষ্ঠান এখনো শুরু হয়নি। এখানে দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে। দেখুন, এই যে ভাইরা, তারা কিন্তু যত আর্ট ক্যানভাস আছে সব তারা নিজ হাতে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে টাঙাচ্ছেন। আচ্ছা, একটা কথা আছে জানেন তো, তখন বললাম না, কথার যেখানে শেষ গানের সেখানে শুরু। সেই রকমই একটা জিনিস, সেটা হচ্ছে, দেখুন, যখন কোনো শিল্পী গান গায়, সে তা ভজন হোক, পল্লীগীতি হোক, বা আধুনিক হোক, বা যাই হোক, দেখবেন কিছু গান বিমর্ষ, কিছু গান খুব খুশির, এবং কিছু গান খুবই হাসির খোরাক এনে দেয়। এগুলো কি বলুন তো? শিল্পীর মনে যেটা চলতে থাকে সেটাই গান হিসাবে সে জনগণের কাছে প্রতিষ্ঠিত করেন। এই যে দেখতে পাচ্ছেন এইসব ক্যানভাস, এই ক্যানভাসে কিন্তু বলতে যাচ্ছি আমি সেই জিনিসটাই রাইট করে। এই যে যতগুলো আছে এখানে সবই কিন্তু এটা ছিল সাদা ক্যানভাস, তাতে কিচ্ছু ছিল না। তাতে চিত্রশিল্পী তার ভাবনায়, তার কি দুঃখ, তার কি খুশি, সে কি তুলে ধরতে চাইছে, তার মন কি বলছে, ওই যে বলেছিলাম ওই কথাটা, তার কি ভাবনা চলছে, সেই ভাবনার রেজাল্ট হচ্ছে এই অঙ্কন। আজ ঠিক 5টায় এখানে ইনঅগুরেশন হবে দ্বিতীয় তলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, যেখানে উপস্থিত থাকবেন আমাদের সবার প্রিয় এবং সবার ভালোবাসার সাংবাদিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উনি এখন সাংবাদিকতা ছাড়াও অনেক রকম সোশ্যাল ওয়ার্ক এবং অনেক কিছু সংগঠনের সঙ্গে যুক্ত। আচ্ছা, তবে এতটুকুই রইল কথা। এই কথাটুকু বলেই আমি আপাতত এইবার মূল অনুষ্ঠানের দিকে ঢুকে যেতে চাইছি। রঙে রঙে ভরে গেছে আমাদের এই কলকাতা, শিল্পীরা সব এসেছে আজ নিয়ে নতুন স্বপ্ন কথা।
নজরুল তীর্থর আঙিনায় সাজবে 6 দিনের মেলা। শিল্প দেখে মনটা আজ হয়ে যাবে রঙে ভরা। কলকাতার তুই এসো সবাই রঙে ভরো মন। 15 থেকে 20 ডিসেম্বর শিল্পের মেলায় হবে আলোকন। কলকাতার তুই এসো সবাই রঙে ভরো মন। 15 থেকে 20 ডিসেম্বর শিল্পের মেলায় হবে আলোকন। ক্রিয়েটর কালেক্টিভ আয়োজন করে ভালোবাসার এই উৎসব। সিদ্ধার্থ কর্মকারের স্বপ্নে রঙে ভরে যায় প্রতিটা স্বপ্ন। সুব্রত করের পথ নির্দেশে শিল্পীরা খুঁজে নে আলো। শত শত শিল্পীর গল্প একসাথে আজ হবে ভালো। 100-র বেশি শিল্পী এসেছেন নিয়ে তাদের হৃদয়ের রং। 250-র বেশি শিল্পকর্মে ভরবে সৃজনের ঢং। কলকাতার তুই নতুন স্বপ্নের রঙিন ডাক। নজরুল তীর্থ আর্ট গ্যালারিতে শিল্প হবে সবার কাছে এক। কলকাতার তুই নতুন স্বপ্নের রঙিন ডাক। নজরুল তীর্থ আর্ট গ্যালারিতে শিল্প হবে সবার কাছে। এসো সবাই হাত ধরাধরি, উৎসবে হোক মন ভালো। শিল্পের পথে আলো ছড়াক, কলকাতার উইক চলো। কলকাতা টুইক এসো সবাই রঙে ভরো মন। 15 থেকে 20 ডিসেম্বর শিল্পের মেলায় হবে আলোকন। কলকাতা টুইক এসো সবাই রঙে ভরো মন। 15 থেকে 20 ডিসেম্বর শিল্পের মেলায় হবে আলোকন। রঙে রঙে ভরে গেছে আমাদের এই কলকাতা। শিল্পীরা সব এসেছে আজ নিয়ে নতুন স্বপ্ন কথা। নজরুল তীর্থর আঙিনায় সাজবে 6 দিনের মেলা। শিল্প দেখে মনটা আজ হয়ে যাবে রঙে ভরা। কলকাতার তুই এসো সবাই রঙে ভরো মন। 15 থেকে 20 ডিসেম্বর শিল্পের মেলায় হবে আলোকন। কলকাতার তুই এসো সবাই রঙে ভরো মন। 15 থেকে 20 ডিসেম্বর শিল্পের মেলায় হবে আলোকন।
ক্রিয়েটর কালেক্টিভ আয়োজন করে ভালোবাসার এই উৎসব। সিদ্ধার্থ কর্মকারের স্বপ্নে আইডিয়া কোথাও যেন সেই সব দিনগুলো ধীরে ধীরে দূরে সরে গেল। আমার সৌভাগ্য যে বিভিন্ন সময় বিভিন্ন চিত্রকর, বিভিন্ন নন্দন তত্ত্বের অধ্যাপক, শিল্প রসিক যারা, তাদের সঙ্গে কথা বলা হয়। প্রত্যেকে অনুযোগ করে যে এখন মেইন স্ট্রিম অর্থাৎ যারা মূল স্রোতের মিডিয়া, সেখানে কেন চিত্রকলা, নন্দন তত্ত্ব এসব নেই। এটা সত্যি খুব গভীর লজ্জার ব্যাপার। আমি একটি পত্রিকা, আমি নিজের পত্রিকার নাম তো বলা উচিত না, আমি সেখানে জানেন তো চিত্রকলার জন্য একটা সেকশন করেছিলাম। কিন্তু কি আশ্চর্য জানেন, যে শিল্পী যার রিভিউ বেরোয় তিনি ছাড়া আর কেউ কেনেন না, পড়েন না, একটাও চিঠিপত্র আসে না। কিন্তু আমরা যখন খুব ছোট ছিলাম, আমি আবার ফিরে যাচ্ছি, আমরা দেশ পত্রিকায় আমি পড়ে বুঝতে পারতাম না, কিন্তু আমরা দেখতাম ছবি নিয়েও চিঠি আসতো সম্পাদকীয় দপ্তরে। তাহলে কিন্তু চিত্রকলা, নন্দন তত্ত্ব আমরা সেসব থেকে দূরে সরে যাচ্ছি। বছর প্রায় শেষ হতে চলেছে। এই সময়ে সিদ্ধার্থ, আমার ছাত্র বলি সিদ্ধার্থ বলেই বলছি, ওর বোধহয় কর্মকার টাইটেলটা নাম না রেখে কর্মকর্তা রাখলেই বলে ভালো হয়। আর সত্যি একজন কর্মঠ ব্যক্তি। এইখান থেকে চলে গিয়ে যখন কর্পোরেট ওয়ার্ল্ড বম্বেতে যখন গেল, গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং শিল্পের চর্চা বা তার গ্যালারি ওখানে ওয়ার্কশপ করে তাকে এখান থেকে নিয়ে যাওয়া, এর যে উদ্যোগ, এটা বলা যাবে না আর ভাবাও যায় না। কলকাতা থেকে বম্বে অনেক আমার ছাত্রছাত্রী গেছে, তারা ফিল্ম লাইনে কাজ করে, বেশ কয়েকজনই আছে, মানে সমীরচন্দ্র থাকাকালীন। আজকে তারাও দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু সিদ্ধার্থর উদ্যোগটাও মনোরম। সিদ্ধার্থর উদ্যোগটা হচ্ছে শিল্পী তৈরি করা, তাদের মধ্যে যে প্রতিভাটা আছে সেটা বাইরে নিয়ে আসা। এটা খুব কম মানুষই পারে। আমি প্রথমেই নক্ষত্র নিউজের যারা সব সময় দেখেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। বহু কষ্টে এই নক্ষত্র নিউজ আপনাদের সামনে এসছে, আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সত্যি কথা বলতে গেলে নন্দন তত্ত্ব, চিত্রকলা এবং বিভিন্ন যে আর্ট, তাতে আমি উৎসাহী। কিন্তু মুশকিল হচ্ছে এখন যত দিন যাচ্ছে তত আমরা যেন হারিয়ে ফেলছি আমাদের নান্দনিক জগৎ। সেক্ষেত্রে নজরুল তীর্থে সিদ্ধার্থ বাবুরা যে আয়োজন করেছে সপ্তাহব্যাপী, আমার মনে হচ্ছে তা শুধু ব্যতিক্রমী নয়, প্রত্যেক বাঙালি, প্রত্যেক বঙ্গবাসীর অন্তত একবার আসা উচিত। আমি আর্ট বুঝি বা না বুঝি, আমাদের সমর্থন করা উচিত, কারণ এটা একটা সুস্থ সংস্কৃতি। এই পেন্টিংটা অয়েলে করেছি, অয়েল অন ক্যানভাস। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মা দুর্গার প্রতিচ্ছবি, আর এখানে রয়েছে লাইট ইন দ্য স্টোম, মানে হচ্ছে একদম অন্ধকার ঝড় বাতাসের মধ্যে থেকে একটুখানি আলোর প্রতিফলন। এই বিষয়টাকে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে আমার একটা পোর্ট্রেট রয়েছে, যেটা প্রেমানন্দ মহারাজ তার প্রতিচ্ছবি, সেই পোর্ট্রেটটা আমি এখানে করার চেষ্টা করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনার কথাবার্তা আর ওনার কিছু ভিডিও আমার খুব ভালো লাগে। মানে ওনার যেসব বাণী, সেগুলো আমাকে খুব প্রতিফলিত করে। আমার ভেতর থেকে ওনাকে খুব পছন্দ করি আমি তাকে। তো সেই হিসাবেই আমি তার ছবিটা এখানে। আমি এখানে এই নারীর মনের গভীর থেকে আসা নীরব আর্তনাদকে রূপ দিয়েছি। এই নারীর মানে মনের ভেতরের কষ্টটাকে আমি রূপ দেওয়ার চেষ্টা করেছি। সে সেটা বের করতে পারছে না, তাই সে তুলে ধরেছে হাতে একটি মুখোশ। এই মুখোশই যেন সেই নারীর মনের গল্প বলে দিচ্ছে। মুখোশের চোখ যেমন চেপে রাখা ব্যথার বাহক, ঠিক যেন তার আত্মার আয়না। এটা শুধু আমার অভিজ্ঞতা থেকে আমি করিনি, এটা মানে
চারপাশে বহু মানুষের যারা মুখোশ পরে চলে, মুখোশ বয়ে চলে, তাদের ভেতরের কষ্টগুলোকে চেপে রাখে, মুখোশ বয়ে চলে যারা, মুখোশ মানে, তো এটাই আমি তুলে ধরেছি, তার মনের কষ্টটাকে এই মুখোশের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটা উদ্যোগ নিয়েছে, অনেক সবাই ছবি দিচ্ছে, সবাই প্রদর্শনী করছে ভালো গ্যালারি। তোমার নাম নাম শুভজিৎ দাস, কোথা থেকে আসা? আমি কাঁচরাপাড়া। আমি এটাই বলতে চেয়েছি যে এটা একটা সমুদ্রের ধার যেখানে আমরা যেতে সবাই পছন্দ করি, আমি নিজেও পছন্দ করি। আমি সেই জন্য একজনকে রেখেছি এখানে যে সমুদ্রের ঢেউটার যে একটা সাউন্ড সেটাকে উপলব্ধি করছে। ছবিটার নামও সাউন্ড অফ ওয়েভ। ঢেউয়ের যে একটা আলাদা শব্দ আছে এখানে, সেটাই আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আর আমরা প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই আমরা উপভোগ করি। সমুদ্রকে আমি বেশি উপভোগ করি বলে আমি সমুদ্রটাকেই তুলে ধরতে চেষ্টা করেছি। বলছি দিদি, প্রথমে এসে আমি যখন প্রথম বাইক দিচ্ছিলাম, হ্যাঁ, ঠিক আছে, তো তখন আমি একটা কথা বলেছিলাম, কথার যেখানে শেষ গানের সেখানে শুরু। হুম, সুতরাং আমাদের মানুষের ভাবনার যেখানে শেষ, অঙ্কনে সেটা শুরু, হ্যাঁ, ঠিক তো? অবশ্যই। মানে যেটা আপনি ভাবছেন, হ্যাঁ, আমি যেটা ভাবি বা সেটাই স্বপ্ন প্রকাশ হয়ে দেখি, বেরোচ্ছে। হ্যাঁ যেটা আর কল্পনা actually করি, ব্যাপারটা হচ্ছে, যখন আঁকা হয় হ্যাঁ তখন ক্যানভাস কিন্তু সাদা থাকে সাদা থাকে। সবারই। হুম হুম। সেই সাদা ক্যানভাসের রং তুলিতে কি ভেসে উঠবে, যে আঁকছে শিল্পী তার মনের মনের কথাটাই প্রকাশ করি। আমরা সাধারণত যেটা কল্পনা করি, যেটা মনে ভাবি, সেটাকেই ক্যানভাসে রং তুলির মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করি। এখানে তাই আমি সমুদ্রটাকেও কালারের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছি ক্যানভাসের উপর। আর এটা মিক্সড মিডিয়ার তোলা, মানে করা অয়েল এবং অ্যাক্রিলিক মিক্সড করে করেছি। আশা করব যে আপনাদের সবারই ভালো লাগবে। দিদি, আপনার নাম? আমার নাম শুভ্রা চ্যাটার্জি। কোথা থেকে আসবে? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। पहले तो थैंक यू सिद्धार्थ दादा को इतना बड़ा प्रोग्राम ऑर्गेनाइज करवाने के लिए। और मैंने जो बैकएंड में जो 2 पेंटिंग्स लगाई है वो माँ काली और दुर्गा को रिप्रेजेंट करा है, दोनों मधुबनी स्टाइल में बनाया गया है। मेरी ये वाली जो पेंटिंग है वो आरजी कर हॉस्पिटल में जो आपका फीमेल डॉक्टर के साथ रेप हुआ था उससे रिलेटेड ये मैंने बनाया है। उनके लाइक उनका जो उस मोमेंट पर आँख में ब्लीडिंग हो रहा था, और देन वो एज़ अ मीन्स मैं ये बोलूँगी कि लाइक एज़ अ फीमेल जो एक देवी का रूप धारण कर रही हैं यहाँ पे। और अगर उन्होंने बोला है कि अगर तुम मेरे एक आँख को लाइक पियर्स करोगे तो मैं हज़ारों आँख के थ्रू मैं तुमको भस्म कर दूँगी। मैंने ये ऐसा डिपिक्ट करा है। और दूसरे वाले पेंटिंग में मैंने एक सिंपल लड़की जो सीता का रूप है, वो जो चाँद पे बैठी हुई हैं, उनको मेटामॉर्फोसिस नाम दिया है कि विथ लाइफ के डिफरेंट फेजेस जो आते हैं, स्ट्रगल्स जो आते हैं, तो वो एट ए पर्टिकुलर पॉइंट ऑफ टाइम वो काली का भी रूप धारण कर सकती हैं। लाइक वो शांत, काम, कंपोज्ड भी है और सिचुएशन के अकॉर्डिंग वो उग्र रूप भी धारण करती है, जो मैंने इसके थ्रू डिपिक्ट करा है। ये बोथ मैंने विमेन एम्पावरमेंट को लेके इन द फॉर्म ऑफ काली एंड दुर्गा। दिस इज ऑफ आरजीकर बेस्ड इंसिडेंट, एंड ये सिंपल सीता कन्वर्टेड इनटू काली, ये मैंने रिप्रेजेंट करा है। थैंक यू। हाँ जी, तक तो उस पे कोई पर्टिकुलर एक प्रॉपर जजमेंट नहीं आया है, बट एज एन आर्टिस्ट हम लोग वॉइस रेज कर सकते हैं कोई भी मतलब मीडियम को लेके। इफ़ आई एम अ राइटर, मैं लिख सकती हूँ। इफ़ आई एम एन आर्टिस्ट, मैं आर्ट के थ्रू मैं मीन्स लाइक अपने वॉइस को रेज कर सकती हूँ। तो ये मेरा एक छोटा सा प्रयास है कि विमेन अपने आप को कभी भी लाइक ऐसे सिचुएशंस में बोले, लाइक स्पीक करे। और जैसे बहुत सारे लोग अभी भी प्रोटेस्ट में लगे हुए हैं, साइलेंट ही सही, लेकिन अभी तक एक प्रॉपर जस्टिस नहीं मिला है। तो मे बी मेरा आर्ट सर्कुलेट हो और थोड़ा सा ट्रिब्यूट उनको मिल सके फ्रॉम माय साइड। ये मेरा एक मैसेज है उनके लिए। फैंटास्टिक। थैंक यू। मेरा नाम अंशु कर्ण है, मैं दरभंगा बिहार से हूँ, कुछ टाइम से कोलकाता में रह रही हूँ। আমি অ্যাবস্ট্রাক্টের উপরই কাজ করি। হ্যাঁ, তো বহুদিন ধরে আমি ছবি নিয়ে কাজ করছি। আগে আমি পোর্ট্রেট করতাম, তারপরে আস্তে আস্তে আমার এই ধরনের কাজের দিকে ইন্টারেস্ট বাড়ে, এবং লাস্ট 1 ইয়ারে আমি যে কিছু কাজ করছি যেগুলো মিক্সড মিডিয়াতে উইথ ডিজিটাল
কনভার্সন করে করছি। আর এখানে দুটো ছবি আছে আমার, এই দুটো অ্যাক্রিলিকে করা, হ্যাঁ, পেপারের ওপরে। বাকি ছবিগুলো সবই ক্যানভাসে, এটা মিক্স মিডিয়াতে করা দুটো ছবি। আসলে কোনো অ্যাবস্ট্রাক্ট ছবিতে বা আমাদের যে ফিলিংস আপনি পান সেটার মধ্যেই সেই ছবিটার সার্থকতা। যেমন এই দুটো ছবিতে আমি নাম দিয়েছি ওয়াইল্ড। আমার মনে হয় নাম দুটোর মধ্যে দিয়ে কিছুটা অবধি আপনি পৌঁছতে পারছেন। বা ধরুন এই ছবিটাতে আমি দিয়েছি একটা ইলিউশন। যে ইলিউশন কেন, যে এই একটা ইলিউশনের মধ্যে যে একটা অদ্ভুত ওয়েভ থাকে সেটা। এটাতে আমি বলেই দিয়েছি একটা পুরোনো বাড়ি, আমি সেখানে মেমোরিজ লিখেছি, একটা পুরোনো বাড়ির ধ্বংসাবশেষ, সেটার থেকে আমি আস্তে আস্তে থেকে ডিজিটালি মানে কালার করে কনভার্ট করেছি। এই ছবিটার নাম দেখুন আমি দিয়েছি, এই ছবিটাতে আসুন, মানে নাইট মিউজিক, একটা রাত্রি এবং তার সেইটার মধ্যে এখন এই কথাটার মধ্যে থেকে বা এই ছবির মধ্যে থেকে যদি সেই অনুভবটা আপনার মধ্যে আসে তাহলে সেই ছবিটা সার্থক হলো। আর এটা নিয়ে অনেক কথা বলা যায়, এই স্বল্প পরিসরে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ছবির উপরে দীর্ঘ কথা বলা যাবে না। যেটুকু বোঝাবার চেষ্টা করলাম এইটুকুই আসলে। আমার নাম গৌতম বোস। আমি এখানেই থাকি, নিউ টাউনেই থাকি। হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে আমি এটাই বলতে চাইছি, একটা ফ্যামিলি সুন্দর, একটাই বাচ্চা আছে ছোট ছোট, আর একটাই আছে পুরো একটা ফ্যামিলির যে সব মেম্বাররা থাকে। প্রথমে একটা আছে প্রিন্ট মেকিং, যেটা আমরা লিলোনিয়ামও বলতে পারি। প্রিন্টটাকে কেটে করা হয়, যেটা ওটা হচ্ছে প্রিন্ট মেকিং ব্ল্যাক এন্ড হোয়াইটে। আর একটা দ্বিতীয়টা হচ্ছে ওয়াশ পেন্টিং, ইন্ডিয়ান ওয়াশ পেন্টিং, সবাই জানে। এইটাই। আমার নাম অঞ্জলি দেবনাথ, আমি বেহালা থেকে। এই এখানে আমি দুটো বিষয়কে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। একটা দিক হচ্ছে যে অ্যানিমেল ক্রুয়েলটি যেটা হয় আমাদের সোসাইটিতে, সেটাকে যে বাঁদর নাচ যেটা দেখানো হয় সেটাকে একদিক থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আর একটা আঙ্গিক যেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে মাদারহুড, সিঙ্গেল মাদারহুড, যেটা যে একটা একা মা সমাজের শেকলে বাঁধা পড়ে সমাজের বিভিন্ন জায়গা থেকে শাসিত হয়ে যেভাবে নিজের বাচ্চাকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে সে মানুষ করে চলেছে, সেইটা আমি বোঝানোর চেষ্টা করেছি। আর বাচ্চার মুখের মধ্যে যে সেই ঔৎসুক্য আর সেই আগলে থাকার, যে মাকে জড়িয়ে ধরে থাকে, যে সেই বাঁধনটার যে সেফ জায়গাটাতে সে ফিল করছে, সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এই ছবির মধ্যে, যেটা আমাদের সোসাইটিকে বর্ণনা করে। আমার নাম সৌভিক হাজরা। আমি আসছি কাটোয়া থেকে, পূর্ব বর্ধমান। আমার ছবিটা মৎস্যকন্যা, জলপরি। খুব টানে আমাকে জলপরি। যে জিনিসগুলো সাধারণের থেকে একটু অসাধারণ, সেই জিনিসগুলো আমাকে খুব আকর্ষণ করে। তার মধ্যে জলপরি একটা। জলের মধ্যে থাকে, জলে খেলা করে, অথচ তাকে দেখা যায় না। চট করে তাকে কেউ ধরতেও পারে না, কিন্তু সে দেখা দেয় মাঝে সাঝে আমাদের জীবনে। আমাদের জীবনটা এইরকমই। হ্যাঁ, ভালো মন্দ, খারাপ, দেখা অদেখা, না দেখা, এগুলো নিয়েই আমাদের জীবন। আর এখানে জলপরি একটি হতে পারেন, আমি নিজেকেও বলতে চাই, বা আমাদের নারী জাতিকে আমি এখানে তুলে ধরতে চাইছি। সে জলে থাকে, আপন মনে খেলে, কিন্তু কখনো কখনো তাকে ধরা হয়, মেরেও ফেলা হয়, খেলানো হয়, অত্যাচারিত সে হয়। যেমন আমরা নারীরা প্রতিনিয়ত সমাজে অত্যাচারিত হয়ে চলেছি, প্রতিদিন প্রতিনিয়ত। আমাদের অনেক গুণ থাকে মেয়েদের, তারা রান্নাও করে, আবার বাইরের কাজও করে, ঠিক সেই রকমই। কিন্তু আমরা এই এত সব কাজের মধ্যেও আমরা কি করি, চেষ্টা করি সংসারকে টিকিয়ে রাখার, যত্ন করার, সন্তান স্বামীকে নিয়ে সুখে সংসার করার। কিন্তু আমাদের না সমাজ করতে দেয় না। নানান রকম প্রতিবন্ধকতা আমাদের জীবনে আসে। এই যে দুটো হাত দেখছেন জলপরি থেকে নিচে নামিয়ে দিচ্ছে, মানে তাকে দাবিয়ে দিচ্ছে নিচে, যে তুমি উঠো না, জল থেকে উঠো না, তুমি জলের তলায় থাকো, জলের তলায় তোমার মৃত্যুটা ঘটুক। কিন্তু সে তাও উঠতে চায়, নিঃশ্বাস নিতে চায় মুক্ত বাতাসে। এটাই আমি বলতে চাইছি আমার ছবির মাধ্যমে। নমস্কার। দিদি, আপনার নাম? নিবেদিতা ভৌমিক। কোথা থেকে আসা হবে? আমি গড়িয়া অঞ্চলে থাকি, গড়িয়া বোড়াল। এখানে আমার দুটো ছবি আছে, একটা আছে মাদার চাইল্ড, আর একটা ফেস নিয়ে কাজ করেছি। মাদার চাইল্ডে যেটা বুঝেছি, জীবনের আমি দুঃখটাকেই তুলে ধরেছি, জীবনের যন্ত্রণা, দুঃখের মধ্যে যে বেঁচে থাকা যায়,
সেটাকে আমি তুলে ধরেছি মাদার চাইল্ডের মধ্যে। আর পাশের ছবিটা আছে ফেস। ফেসটা হচ্ছে একটা নিজেকে সৌন্দর্যটাকে বুঝিয়েছি। সামনে জন্য একটা ফেসে একটা ফুল দিয়েছি, ও সেই ফুলের দিকেই তাকিয়ে আছে সারাদিন, সেই ফুলের দিকেই তাকিয়ে আছে। এই নিয়ে আমি এই দুটো ছবি এঁকেছি। আমার নাম মিহির কয়াল। আর্টের নিচেই আপনি দাঁড়িয়ে আছেন, কি বলবেন আর্ট সম্পর্কে? আর্টটা আমি আমার দিক থেকে যেরকম ভাবে করেছি সেটাই আমি বলছি, যে আমি যে মানে প্রকৃতির বা দৈনন্দিন যে মডার্নাইজের যে জিনিসগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে তার উপরে আমার এই সাবজেক্টটা, সেটাকে আমি সবার সামনে তুলে ধরতে চাইছি এবং তারই মানে মূল্যায়নটা যেভাবে হবে সেটাই দর্শকরা নেবে। এটা না, সেটা নয়। আমি ভেবেছি আমি ক্রিয়েশনটা করি, যেভাবে আমি বিমূর্ততা করি তার উপরে আমি সাবজেক্টটাকে নিই। ঠিক আছে। আপনার নাম? আমার নাম মানিক কান্ডার, কোথা থেকে আসা? হাওড়া থেকে। ছবি তো বলছে কিছু কথা, কিছু তো কথা বলছে, আর এটা লোক যেটা দেখবে সেটা তার মতন করে তারা ভাববে। আর আমার ভাবনা হলো, আমি বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্ট। আমার কথা হলো eternity of earth means in every seconds of moment there is a change of momentum of earth and there is a change of dynamic motion of earth, এবং তার ফলে কি হয়, কালার চেঞ্জ হয় এভরি সেকেন্ডসে। তো ওই কালারটাকে আমি আমার রং তুলিতে ধরতে চাই, প্রত্যেক সেকেন্ডসের কালারটাকে নিতে চাই। জানি না আমি কতটা কোন সময় গিয়ে কোথায় কিভাবে ধরতে পারবো জানি না, তবে আমি প্রতিটা মুহূর্তে ওই চেঞ্জটাকে আনতে চাইছি। তো আমার আঁকার মধ্যে প্রতি ছবির মধ্যে ওই থিমটাই আছে। আচ্ছা, এই জিনিসটা কি মানুষের মধ্যে হয়? হ্যাঁ, আমরা মানুষের মধ্যেও আমি আছি, আমরা আমাদের মধ্যে আমরা সবাই চেঞ্জ অফ লাইফের মধ্যেই চলছি, নাহলে তো মহাকাল যেটা বলে, আমরা তো তাহলে সারা জীবন বেঁচে থাকতাম, তা তো নয়। আমাদের সাধারণ চোখে আমরা দেখি আমি দাঁড়িয়ে আছি, আমি দেখি গাছ দাঁড়িয়ে আছে, আমরা এই মোশনটা, ডাইনামিক মোশনটা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের চেঞ্জ হয়। আমি প্রথম ছিলাম এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, যে আজকে আমি 60 বছর হয়ে গেছে। তো এই যে চেঞ্জ, প্রকৃতির চেঞ্জ, আমার প্রতিটা ছবিতে কম করে সব ছবিতে একটা প্রকৃতি থাকে। প্রকৃতি মিন্স উই আর দ্য প্রকৃতি, সিম্বল অফ প্রকৃতি উই। তো আমাদের এই যে প্রকৃতি, আমরা আছি বলেই পৃথিবীর সব সৃষ্টি। তো এই সৃষ্টিকে ধরে রাখার জন্য যে প্রকৃতি চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে প্রকৃতির সাথে সাথে, এটাই হলো আমার আঁকার অভিব্যক্তি। দিদি, আপনার নাম? শিখা নন্দন। আসলে এই যে কাজটা আমি এতদিন ধরে যে আপনার এই পেন্টিং একটা এক্সপেরিমেন্টের সাথে যে যুক্ত আছি, সেখানে এই কাজটা আমার সর্বশেষ একদম কাজ। এইটি মানে এটার নাম হচ্ছে পুট্টি আর্ট। পুট্টি আর্ট মানে দেয়ালে যে পুট্টি লাগানো হয় সেই পুট্টিকে নিয়ে একটা রিলিফ কাজ বা মুরাল কাজের যে একটা আঙ্গিক, সেই আঙ্গিক দেওয়ার চেষ্টা করেছি মাত্র। এটার বেস হচ্ছে আপনার থার্মোকল। থার্মোকলের উপর সেমি স্কাল্পচার করে ওটা কার্ভেচার করা, তার উপর আপনার পুট্টির লেয়ার, পুট্টি লেয়ারের উপর প্রাইমার, তার উপর হয় অয়েল কালার নয় অ্যাক্রিলিক কালার, যে কোনো একটা। ভাবনা বলতে সেরকম কিছু নেই। ভাবনা তো এখন ধরুন ভাবতে গেলে তো সময় লাগে, সেই সময় আমাদের কাছে খুব কম। যে ভাবনাটা মনে আছে সেই ভাবনাটাকেই মোটামুটি একটা চকট করে তারা ইলাস্ট্রেশন করে সেইটাকে একটা ক্যানভাসে রূপ দেওয়া, এই হচ্ছে কথা। যথেষ্ট ভালো উদ্যোগ এবং যথেষ্ট কি বলবো ওটাকে প্রোগ্রেসিভ উদ্যোগ, যার মাধ্যমে উনি এত লোককে জড়ো করে, এত শিল্পমনস্ক লোককে জড়ো করে এক জায়গায় নিয়ে আসছেন এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছেন, অবশ্যই চেষ্টা করছেন। এটা তো একটা বড় ব্যাপার। আপনার নাম? কনাদ মজুমদার, আগরপাড়া। 6 দিন আমার মনে হয় এটা একটা মেলা এখন হয়, এখন এসে যা বুঝতে পারছি, মানে এত আর্টিস্ট একত্রে হয়েছে, খুব ভালো লাগছে এবং সবার কাজ ভীষণ ভালো এবং সিদ্ধার্থদা প্রত্যেকটা প্রোগ্রাম খুব ভালোভাবে সম্পন্ন করে। এটাও খুব ভালোভাবে সম্পন্ন হবে 6 দিনে আশা করছি, এবং সবাই মিলে অনেক আনন্দ করবে, অনেক কিছু শিখবে যারা নতুন কাজ করছে বিশেষ করে। আমার নাম যুগল সরকার, আমি কলকাতা থেকে। আমি কলকাতা দমদম থেকে।
অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম আমি কোনো আর্ট এক্সিবিশনে মানে পার্টিসিপেট করছি এবং স্যারের আমি ফার্স্ট ইনস্টাগ্রামে পোস্টটা দেখে আমি অ্যাপ্লাই করি 3 months ব্যাক। তো আই এম সো এক্সাইটেড অ্যান্ড অর্গানাইজড সো ওয়েল। স্যার এত সুন্দর করে অর্গানাইজ করেছে অ্যান্ড ইট উইল রিয়েলি অ্যামেজিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস কাইন্ড অফ অপরচুনিটি উই হ্যাভ স্যার গিভিং আস। তো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমার নাম জাগৃতি সিনহা লাহা। আমি একজন আমি রাজারহাট, কলকাতা রাজারহাট। আমার মনে হয় এই দিনটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমি খুবই অনার্ড যে আমি একটা এত নামকরা অ্যান্ড যারা কিউরেট করেছেন এই ইভেন্টটা ওনাদের তত্ত্বাবধানে আমি যে এখানে আমার ফটোগ্রাফি সিলেক্ট হয়েছে আর আমি যে আমার তোলা ছবি দিতে পেরেছি সেটাই আমার কাছে একটা খুব বড় পাওনা আমি বলবো। তো আর এতগুলো লোকের মাঝে এতগুলো ফটোগ্রাফার এতগুলো আর্টিস্টদের সঙ্গে আমার ছবি যে এসছে এটাও একটা বড় কথা আমি বলবো। তো বেশ ভালোই লাগছে অ্যান্ড আই থিঙ্ক আমার মা বাবা ফ্রেন্ডস ফ্যামিলি ওদের জন্যই আমার এই সবটা পসিবল হয়েছে। সো বলছি যে নিচে যে ফটোটা আছে না, এক অস্বীকর কোনো হয়তো বৃদ্ধ বা বৃদ্ধা কিছু তুলে রয়েছে, এটাকে দিয়ে কি বোঝাতে চেয়েছে? তো এইখানে বেসিক্যালি যেটা দেখানো হয়েছে যে একটা মানে এটা এই ছবিটা পন্ডিচেরিতে তোলা। তো এইখানে অনেক সময় আমাদের আমরা যারা মানুষরা হই আমাদের মাথার মধ্যে অনেক কিছু চলে, আমরা একটা জায়গাতে থেকে আমরা অনেক সময় ডিসোসিয়েট হয়ে যাই অনেক লোকের মাঝখানে থেকে। তো আমার এই ছবিটার টাইটেল হচ্ছে ইনটু দি অ্যাবিস। তো যেটার মানে হচ্ছে যে একটা জায়গায় প্রেজেন্ট থেকেও আমাদের হিউম্যান ব্রেন অনেক সময় অন্য কিছু নিয়ে চিন্তা করে বা অন্য দিকে চলে যায়। তো আমি সেইটাই বোঝাতে চেয়েছি যে ছবিটা খুব লাইভলি খুব লাইটফুল বাট তার মধ্যেও বাকিটা ডার্ক অ্যাজ ইন একটা জায়গায় থেকেও একটা মানুষ কিভাবে অন্য জায়গা নিয়ে ভাবতে পারে। আপনার নাম? আমার নাম সৌমশ্রী মুখার্জি। কোথা থেকে আসছেন? আমি হাওড়া থেকে। এইটা হচ্ছে আমি এটা হচ্ছে নিচে টর্চ আছে আর টর্চের উপর একটা থ্রেডস রাখা আছে। তো টর্চের লাইটটা জ্বলছে আর কি। তো মানে প্লেইং উইথ লাইটস অ্যাকচুয়ালি মানে থ্রেডসটা দিতে মানে আমরা লাইটটা কিভাবে বাইরে আসছে সেটা দেখাচ্ছি আর কি। মানে এটার টাইটেলটা হচ্ছে দ্য লাইট অফ দ্য সোল, মানে ভেতর থেকে আলোটা আসছে আর থ্রেডসটা হচ্ছে আমাদের হার্ট। তো ভেতর থেকে সুপার সোলের আলোটা আসছে, ওটা বাইরে আমাদের বেরোচ্ছে হার্টের বাইরে থেকে, হার্টের বাইরে। তোমার এই অঙ্কনের ব্যাপারটা কত বছর থেকে শুরু করেছো? এইটা আমার অনেক ছোটবেলা থেকে। তোমার নাম? প্রিয়াঙ্গদা সরকার। কোথা থেকে আসছো? আমি সাঁতরাগাছি। ছবিতে প্রকৃতির রূপটাই ফুটিয়ে তুলতে চেয়েছি। তো এটা আছে ওপরের ছবিটা আছে উইন্টার ইভিনিং। তো শীতকালের বিকেলে কিরকম অ্যাটমসফিয়ারটা হয় চারদিকে বা একটা অদ্ভুত যে কুয়াশাচ্ছন্ন ব্যাপারটা আসে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর সেকেন্ড ছবিতে এটা আছে, নাম আছে আফটার দ্য রেন। তো বৃষ্টির পরে পরে যদি রোদ ওঠে তখন একটা অদ্ভুত রকম একটা মায়া তৈরি হয়, ব্যাপারে প্রকৃতির মধ্যে আসে বা তার সঙ্গে রোদের সঙ্গে যে বৃষ্টি ভাবে হয়ে গেছে তার যে একটা আলো ছায়ার খেলা সেটা দেখা যায়। তো এইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দিদি আপনার নাম? আমার নাম ঈশিতা মুখার্জি, কোথা থেকে আসছো? হাওড়ার মাকড়দা। একটি গরিব বাচ্চা যে যারা কিনা খেতে পায় না, রাস্তায় থাকে, তাদেরকেই আর কি চারকোলের মাধ্যমে খাতার উপর চেষ্টা করেছি। এই আঁকা আমি আঁকা অনেক ছোট থেকে শিখছি, মানে একদম ছোট। কোনো এক্সপিরিয়েন্স নেই, এই প্রথম, জীবনের প্রথম। এর জন্য মানে কিরকম কি করতে হয় কোনো কিছু জানা নেই, প্রথম এক্সিবিশন। হ্যাঁ হ্যাঁ, এই প্রথম। স্যারের সম্বন্ধে, স্যার এই এক্সিবিশনটার কিউরেটার, এটা শুনলাম। এরকম কলকাতা আর্ট উইকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ এরকম কখনো করিনি। ইনস্টাগ্রাম থেকে আমার জানা এই সম্বন্ধে, ওখান থেকে আমি রেজিস্ট্রেশন করে এত বড় গ্যালারিতে এই প্রথম আমার। অনুষ্কা মণ্ডল। আমি আসছি হচ্ছে পাটুলি থেকে। মানে মহিলারা যে প্রতিনিয়ত যে কাজের মধ্যে ব্যস্ত থাকে সেটাই আমি বোঝাতে চাইছি। একদিকে যেরকম মাতৃস্নেহ আছে, আর একদিকে
তার যে রেসপন্সিবিলিটি সেগুলো আছে, এইভাবেই মানে ডেইলি যে লাইফ সেটার মধ্যে কতটা ডিভোটেড মায়েরা বা মেয়েরা, সেটাই আমি আঁকার মাধ্যমে বোঝাতে চেয়েছি। অ্যাকচুয়ালি এগুলো অ্যাক্রিলিকের উপর কাজ, ক্যানভাসের উপর করেছি। আমার নাম মিতা কর। আমি এসেছি পলতা থেকে, ব্যারাকপুর পলতা থেকে। আজকের দিনটা খুবই আনন্দের লাগছে। নিজের হাতের কাজ ডিসপ্লে হয়েছে, মানুষ দেখছে। একজন আর্টিস্টের পক্ষে, যদিও আমি ডক্টর, এটা ফটোগ্রাফি আমার প্যাশন, সবাই যে দেখছে এটাতেই খুব আনন্দ লাগছে। আমার নাম ডক্টর সুব্রত বাসু। আমি থাকি আমার স্ট্রিটে, কলকাতায়। সিদ্ধার্থ এরকম অ্যাক্টিভিটিজ ও প্রচুর করে এবং বেসিক্যালি পার্সোনাল জায়গা থেকে আমি ওকে ভীষণ সাপোর্ট করি এবং আমার খুব এনকারেজিং লাগে ও যে নতুন ইয়াং আর্টিস্টদের নিয়ে একসাথে, ইয়াং আর্টিস্ট, সিনিয়র আর্টিস্ট, সব আর্টিস্টদের একসঙ্গে একত্রে করে এই দারুণ ইভেন্টগুলো করে। এর জন্য আমি ভীষণ সাধুবাদ জানাই সিদ্ধার্থকে। সিদ্ধার্থ আমার খুব কাছের, আমার ফ্রেন্ড। তো ওর এই অ্যাক্টিভিটিজের জন্য আমি নিজে নিজে মাঝে মাঝে নিজেকেই গর্ববোধ করি। আমরা অনেকেই পেরে উঠি না যেটা ও করছে, তো ওর পাশে আমরা পজিটিভলি আছি সবসময় এবং থাকবো। ওর সাফল্য কামনা করি, ও যাতে এটা আরও এসকে ফাউন্ডেশন যাতে আরও অনেক বড় হয়। তো আমার নাম আশিস মণ্ডল, আমি নিউ টাউনেই থাকি। সাধারণ একটা উদ্যোগ, কারণ সিদ্ধার্থ এই ধরনের কাজ করেই থাকে নানা রকম জায়গায়। যেমন বোম্বেতে আমি গত বছরই বোম্বেতে আমি ছিলাম, নিজে পার্টিসিপেট করেছিলাম। এবং আজ এইবারের যে কলকাতা এই 15 থেকে 20 তারিখ পর্যন্ত এর যা উদ্যোগ এবং এত পার্টিসিপেন্টস এবং প্রত্যেককেই এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে প্রফেশনালি, এটা একটা অনেক বড় ব্যাপার। এবং যার জন্য আমি সিদ্ধার্থ কর্মকারকে আমি কংগ্রাচুলেশন জানাই যে এর মহৎ এক উদ্দেশ্য এবং এর সাথে জড়িয়ে আছে অনেক আপকামিং আর্টিস্ট, যাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার ব্যাপারেও এই সিদ্ধার্থের এই উদ্যোগের জন্য আমি ওকে সাধুবাদ জানাই। আমার নাম তাপস বসু, আর আমি এই নিউ টাউনেই থাকি। এই উদ্যোগটিকে আমি খুবই প্রশংসা জানাই। আমাকে সুযোগ করে দিয়েছেন এরকম একটা জায়গায় ফটো প্রদর্শনী করার জন্য, এবং এটা আমার জীবনের প্রথম, তো খুবই ভালো লাগছে। আর আমার ফটোগ্রাফটা এখানে প্রদর্শিত হচ্ছে, তো সেটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। দেবযানী মুখার্জি, আমি থাকি টালিগঞ্জ। সিদ্ধার্থকে আমি লাস্ট মানে 1 বছর কি 1.5 বছর হবে ওর সঙ্গে পরিচয় হয়েছে। ও একটা অনলাইন এক্সিবিশন করেছিল, খুব সাকসেসফুল এক্সিবিশন। প্রথমে আমার একটু হেজিটেশন ছিল, তারপরে ওর সঙ্গে পরিচয় হলো এবং আমাকে একটা অ্যাওয়ার্ডও দিল। ও হিরণ মিত্র, আমাদের হিরণদা মানে সেটা জাজমেন্ট করেছিলেন। তারপরে তো সিদ্ধার্থর সঙ্গে মানে প্রতিনিয়ত মানে ওর সঙ্গে যোগাযোগ। ওর একটা আমি ওয়ার্কশপও করেছি, ব্যারাকপুরের ওয়ার্কশপ হয়েছিল, সেটা তো আমি অ্যাটেন্ড করেছিলাম। আশা করছি শান্তিনিকেতনে যেটা হবে সেটাতে অ্যাটেন্ড করব। খুব ভালো ছেলে, কোনো অসুবিধা নেই। আমাদের একটা বম্বেতে আমাদের একটা নিজেদের গ্রুপ আছে, এটা জাহাঙ্গীরে হবে এক্সিবিশন, সেখানেও আমি সিদ্ধার্থকে বলেছি যদি আমাদের একটু হেল্প করে। মানে মানে কি বলবো, ওর মতন ছেলে রিয়েলি মানে আমাদের আর্ট ফিল্ডে খুব কম আছে, যারা উদ্যোগ নিয়ে ইয়াং আর্টিস্টদের একটু ফোকাসিং করবে আর এটাই। আমার নাম হচ্ছে বিবেক পাল, আমি যাদবপুর, সাউথ কলকাতার যাদবপুর থেকে, ওখানে আমি থাকি। এখানে এসে বেশ ভালো লাগছে। আমি অদিতি দত্ত, আমিও একজন কিউরেটর। আমি বিভিন্ন সময় আর্ট এক্সিবিশনস কিউরেট করে থাকি। আর আজকে সিদ্ধার্থর এই প্রচেষ্টা দেখে ভীষণ ভালো লাগছে যে এতজন আর্টিস্টকেও এক জায়গায় এনেছে একটা প্ল্যাটফর্মে, এবং সবার ছবি এখানে এই নজরুল মঞ্চে মানে সবার ছবি আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো একটা উদ্যোগ। এরকম উদ্যোগ আরো উঠে আসুক, সিদ্ধার্থ আরো এরকম কাজ করুক, এটাই আমার
বলার। আমার নাম অদিতি দত্ত। আমার অর্গানাইজেশনের নাম আকার। আমরাও একদম একই মূল মানে যে ধারাটায় সিদ্ধার্থ কাজ করছে, মানে আর্টিস্টদের নিয়ে এক্সিবিশনস করা, আমিও ঠিক সেম জিনিসটাই করি। আর সেখান থেকে দাঁড়িয়ে এটা আমার কাছেও একটা ইন্সপিরেশন যে সিদ্ধার্থ বিং অ্যান আর্টিস্ট এত সুন্দর একটা কিউরেট করেছে শো। সিদ্ধার্থ সম্পর্কে বলতে গেলে প্রথমে একটা কথাই বলতে হয় যে ও আমাদের গ্রুপের মেম্বার। আমরা কন্টেম্পোরারি আর্টিস্ট সার্কেল কলকাতার, তা ও আমাদের তাদের মধ্যে একজন অন্যতম বলতে পারেন। মানে আমাদের বম্বে উইংসটা যেন ওই দেখাশোনা করছে, এরম ব্যাপার আর কি। তো আমরা সবসময় আমরা একসাথে এক্সিবিশন করি, আমাদের যেখানে যেখানে শো হয় ও থাকে আমাদের সাথে। আর আমাদের চেয়ে এমনি বয়সে ছোট, সেটা কোনো প্রবলেম নয়, কারণ আর্টিস্ট হিসেবে তো আমরা সবাই এক হয়ে কাজ করি, ওখানে বয়স বা কিছু মার্কেবল হয় না। আর আমার নাম অভিশঙ্কর মিত্র। আমি থাকি সাউথ 24 পরগনা বলা হয় ওটা, কিন্তু অ্যাকচুয়ালি এখন কলকাতা 148 নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। আমার বিশেষ বন্ধু, আমরা একই সাথে কাজ করি। অভি যেমন বললো, ও কন্টেম্পোরারি আর্টিস্ট সার্কেলে আমাদের সাথে একসাথেই আমরা কাজ করি। এবং সিদ্ধার্থর কাজের ধারা খুবই ভালো, খুবই সুন্দর। আর এমনিতে আমাদের বম্বের যত রকম কিছু কাজ হয় বা বম্বেতে যে ধরনের আমাদের প্রচেষ্টা চলে আমাদের কন্টেম্পোরারি আর্টিস্ট সার্কেলের, তো সেইখানে সেই জায়গাটা সিদ্ধার্থই দেখাশোনা করে। তো এখানে সিদ্ধার্থর এই এত লোক নিয়ে যে এই কাজ কর্মসূচিটা শুরু করেছে, এর সাথে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এত ইয়াং জেনারেশন, ইয়াং আর্টিস্টদের নিয়ে যে এই প্রচেষ্টা, এটাকে সাধুবাদ তো জানাতেই হয়, খুবই ভালো। আমার নাম সঞ্জয় ভট্টাচার্য, আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, সিদ্ধার্থ কর্মকার, আমি প্রথমেই শুভেচ্ছা জানাই ওকে। এত বড় একটা জিনিসকে এক জায়গায় নিয়ে এসে ইয়াং যারা শিল্পী আছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, এই জন্যে। আর একটা কথা, ও সারা বছর ধরে এরকম নানান রকম ওর কর্মযজ্ঞ চলতে থাকে, কলকাতা, পুনে, বম্বে, বিভিন্ন জায়গায়। তো ও নিজে ছবি আঁকার পাশাপাশি এই যেগুলো করছে, এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। এবং আগামীতে আরো ও বড় করে এইগুলোকে করুক, আরো শিল্পীকে করে সংগ্রহ করে, তাহলে আরো ভালো হবে। আমার নাম সৌরভ বসু, আমি থাকি সিথি। সিদ্ধার্থের সঙ্গে আমার যোগাযোগ বোধহয় 25 বছরের মতো। একটু অবাক লাগছে, তার কারণ আমরা একই কলেজের। আমাদের কলেজ ছিল ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটসম্যানশিপ, দমদমে। তো সেখান থেকেই সিদ্ধার্থের সাথে আমার যোগাযোগ, এবং ও দীর্ঘ সময় পর আমাদের সঙ্গে মুম্বাইতে দেখা হয়। এবং তখন আস্তে আস্তে দেখছিলাম যে এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো আজকে আমি দেখে খুবই অভিভূত এবং খুব মুগ্ধ, তার কারণ ওর দিন দিন দেখতে পাচ্ছি অনেকটা ও নিজের মতো করে একটা জায়গা তৈরি করছে, এবং শিল্পীদেরকে জায়গা করার একটা মানে একটা সুবিধা করে দিচ্ছেন। সবচেয়ে বড় কথা, এখন প্রতিটা দিনই আমাদের কোনো না কোনো উৎসব চলছে। আজকে শীতে এই মুহূর্তে, তো ও যে এরকম একটা সুন্দর ইভেন্ট নামাতে পেরেছে এই সময়ের মধ্যে, এতে এবং আমাকেও পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছে, ফোন করেছে, তো আমি অবশ্যই এসেছি। তার কারণ আমি জানি সিদ্ধার্থ যখন কিছু করে ও খুব বুঝে, খুব শান্ত হয়ে ওর ব্যাপারটা আছে, খুব প্ল্যান করে করে। এবং আজকের যে প্রজন্ম, তারা যদি ওর সঙ্গে কন্ট্যাক্ট রাখে বা যোগাযোগ রাখে, আশা করি ওরাও অনেক উপকৃত হবে। তার কারণ সিদ্ধার্থ ওর কাজটা খুব বোঝে আর কি। সবচেয়ে বড় কথা, বোঝে কোথায় কীভাবে করতে হবে, কীভাবে কাজটা করা যায়, শিল্পীদের কীভাবে হেল্প করা যায়, এবং শিল্পীরা প্রমোট হয় এই জন্য। তো আমার মনে হয় সিদ্ধার্থর এই কাজটাকে আমি সাধুবাদ জানাই, এবং আগামীতে আরও আশা করব আরও বৃহত্তরভাবে ও এগিয়ে যায়। আমার নাম সুব্রত ঘোষ, আমি সল্টলেক সেক্টর 5-এ থাকি। আর্ট উইক আজকে নজরুল চিত্রতে শুরু হলো, এবং এটা একটি শিল্প মেলা, শিল্পীদের কর্মশালা এবং ছোট শিল্পীদের তৈরি করার একটা প্রাণ কেন্দ্র। এখানে আমরা এসেছিলাম, দেখলাম এই সিদ্ধার্থ কর্মকারের কর্মকাণ্ড। কলকাতা থেকে বম্বে চলে গিয়ে সে যে ভোলেনি কলকাতাকে, শিল্পীদের ভোলেনি, এটাই বড় কথা।
আমি আশা করব এবং আশীর্বাদ করব সিদ্ধার্থ আরো বড় হবে, আরো মহান কাজে সে ব্রতী হোক, তার মঙ্গল হোক, এই কর্মশালা আরো ভালো করে চলুক, সিদ্ধার্থ কর্মকারের সংস্থাও আরো উন্নতি করুক। নমস্কার। হরিমোহন বাগলি। আমি সিদ্ধার্থর মাস্টারমশাই। আমি দি ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপের এক্স টিচার ইনচার্জ, ওখানের ছাত্র, ওখানে শিক্ষকতা করেছি। আমি এখনো ওখানের কোন একটা বিষয়ে যুক্ত আছি, সেটা বড় কথা না। ওই আর্ট কলেজটাই আমার মা, ওই আর্ট কলেজটাই আমার সব। আমিও গ্রাম থেকে উঠে এসেছিলাম, আজ মায়ের মতো কলেজ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি তার আশীর্বাদে চলছি। সামলাচ্ছে কিছুই না, পুরো এই যে এক্সিবিশনটা হচ্ছে, এই এক্সিবিশনটাতে কিন্তু আমার যা ইনভলভমেন্ট পুরোটাই কিন্তু অনলাইন নির্ভর। ঠিক আছে, আমি কিন্তু তার জন্য ফিজিক্যালি কোথাও যেতে হচ্ছে বা কারোর বাড়ি যেতে হচ্ছে সেরকম খুব লিমিটেড কিছু কিছু গেস্টের সঙ্গে আমার সামনাসামনি আলোচনা হয়েছে, কথা হয়েছে, তাকে ডাকা হয়েছে। তাছাড়া বাকি পুরো ব্যাপারটাই অনলাইনেই এটা করা হচ্ছে। আর আমি যেহেতু প্রফেশনালি অ্যাডভার্টাইজিংয়ে চাকরি করছি, এত বছর ধরে আছি এতে, এবং আমি অনলাইন ব্যাপারটাতে পুরোটাই ইকুইপড, পুরোটা জানি। মার্কেটিং যেহেতু আমার সাবজেক্ট, কিভাবে মার্কেট করতে হয়, কিভাবে একজন আর্টিস্টকে আনতে হয় এবং সেই আর্টিস্টের আঁকাটাকে বা কাজটাকে বা তার শিল্পকর্মটাকে এনে কিভাবে থেকে উপস্থাপিত করতে হয়, সেই ব্যাপারটা আমি জানি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা মার্কেটিং অ্যাডভার্টাইজিং। তো এর জন্য আমার খুব কঠিন কাজ কিছু নয়। এরপরে আমাদের আমরা এমনভাবে ডিজাইন করেছি এটা, যে এটা কিন্তু কোনো নিছক এক্সিবিশন নয় যে আমরা ছবি সাবমিট করলাম, ছবি ঝোলানো হলো, এক্সিবিট হয়ে গেল, ছবি নিয়ে বাড়ি চলে গেলাম, এরকম নয়। এর একটা আলাদা দিক আছে। দিকটা কীরকম? অনেক আর্টিস্ট এখানে এমার্জিং আর্টিস্ট আছেন, সিনিয়র আর্টিস্টের সাথে সাথে। আমরা চাই তারা জানুক যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, অ্যাকচুয়াল আর্টটা কি, কীভাবে ছবিটা আঁকতে হয়, কীভাবে জার্নিটা ক্রিয়েট করতে হয়। সেই উদ্দেশ্যে আমরা কি করছি, এক্সিবিশন তো চলছেই, সাথে সাথে আমরা আর্ট ডেমনস্ট্রেশন সিনিয়র আর্টিস্টদের দিয়ে এবং আর্ট ক্যাম্প আমরা অর্গানাইজ করছি। এর মধ্যেই তাতে তারা পার্ট নেবে, যারা যারা সবারই জন্যই এটা ওপেন, যারা এক্সিবিশনে পার্ট নিয়েছেন তাদের জন্য। এবং এই অনুষ্ঠানগুলোতে পার্ট নিলে তারা কি হবে, আরও ডেপথে তারা জানতে পারবেন। একজন সিনিয়র আর্টিস্ট যখন তার সঙ্গে 2 ঘন্টা ডিসকাশন করবেন ছবি নিয়ে, কীভাবে ছবিটাকে ইয়ে করা যায়, বেটার করা যায়, তার সাবজেক্ট নিয়ে, তার বিভিন্ন দিক নিয়ে, এবং তিনি শুধু যে কথা বলবেন তা নয়, তিনি করেও দেখাবেন সাথে সাথে। তো এইটা এমার্জিং আর্টিস্টদের জন্য একটা বিশাল পাওনা। এবং যদি আলাদা আলাদা আর্টিস্ট হয় এবং তাদের থেকে তারা আলাদা আলাদা দিক তারা দেখতে পারবেন, কেননা এটা সম্পূর্ণটাই নিজস্ব ব্যাপার। সিনিয়রদের ক্ষেত্রে তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন তার জার্নিটা যদি এক্সপ্লেন করেন, তো সেখান থেকে ইন্সপায়ার্ড হওয়ার একটা সম্ভাবনা প্রচুর, এবং সেটা হবেও আশা করি। স্যার বলছি, বর্তমানে আপনি বিপণনে আছেন, রাইট? হ্যাঁ। এবং আঁকা হুম। সম্পূর্ণ বিপরীতমুখী জিনিস। হ্যাঁ। এই আঁকাটা আপনার কি ছোটবেলা থেকে কোনো প্যাশন ছিল? আঁকাটা বিপরীতমুখী জিনিস একদমই নয়। আমি বিজ্ঞাপনে আছি, বিজ্ঞাপনে কিন্তু আমার কাজটা হচ্ছে আর্ট। আর্ট মানে বিজ্ঞাপনে আমরা যেটাকে বলি ডিজাইনিং, গোদা বাংলায় যেটা বলতে গেলে আর কি, আমরা ডিজাইন করি। কিন্তু ডিজাইন বলতে একটা টাইম অবধি ডিজাইন সেটা, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন উঠতে 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 যখন একটা স্টেজে আমরা পৌঁছই, তখন সেটা শুধুমাত্র ডিজাইন থাকে না, তার সঙ্গে ডিজাইনের সঙ্গে আমি ডিজাইনটা কেন করছি, তার স্ট্র্যাটেজি কি, একটা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেন, এবং সেটা মার্কেটিং নির্ভর, গোটা ব্যাপারটাই আমাদের পরবর্তী ক্ষেত্রে করতে করতে অনেক কিছু শিখিয়ে এগিয়ে যেতে হয়। ঠিক আছে, এবার আমি আর্ট কলেজে পড়েছি, সেটা আমার সাবজেক্ট ছিল অ্যাপ্লাইড আর্ট। অ্যাপ্লাইড আর্ট মানে হচ্ছে যেখানে আমরা কমার্শিয়াল আর্ট, এক কথায় যেটাকে অন্য ইয়েতে বলে কমার্শিয়াল আর্ট। তো বিজ্ঞাপনের ডিজাইন করা আমরা কলেজ থেকেই শিখেছি, লেটারিং করা আমরা কলেজ থেকেই শিখেছি, লোগো বানানো আমরা কলেজ থেকেই শিখেছি। তো আমি আলাদা কিছু করছি না, আমি যে কাজটা করছি সেটা কিন্তু একই কাজ। এবার ছবি এবং অ্যাপ্লাইড আর্টের মধ্যে একটা পার্থক্য, ফারাক আছে। ছবিটা আমি নিজের জন্য আঁকি, সেখানে কারো কথা আমি শুনি না, শুনবো না, বা কেউই শুনে না। এবং অ্যাপ্লাইড আর্ট হয়ে গেলে কি হয়, তখন সেটা আমাকে কারোর ওপর ডিপেন্ড করতে হয়। আমি যার হয়ে কাজটা করবো, আমার ক্লায়েন্ট,
আমার ক্লায়েন্ট কি চাইছে তার থেকে আমরা সেটা বুঝবো, যেটাকে আমরা এক কথায় বলি ব্রিফ। এই ক্লায়েন্টের ব্রিফটাকে আমরা নিয়ে আমরা সেটাকে কিভাবে ক্রিয়েটিভ ফরম্যাটে আমরা সেটাকে এনে তার একটা কনসেপচুয়াল দিক বার করে আমরা কাস্টমারের কাছে পৌঁছাতে পারি, সেই স্ট্র্যাটেজিটা, সেই ব্যাপারটা তৈরি করাটা হলো আমাদের কাজ। তো কি কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে এটা আসলে আমি একটু খেই হারিয়ে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, ছদিনই তো মোটামুটি প্রোগ্রাম চলবে, রাইট। আপনি আপনার উপস্থিতি ছদিনই পাবো। হ্যাঁ, হ্যাঁ, 6 দিনেই আমি আছি। আমি এটার জন্যই এসেছি বোম্বে থেকে। বোম্বেতেই আমি থাকি লাস্ট 10 বছর ধরে। আমার দুটো এক্সিবিশন আছে বেসিক্যালি। একটা এই কলকাতা আর্ট উইক, যেটা 15 থেকে 20 অবধি নজরুল তীর্থ আর্ট গ্যালারিতে হচ্ছে, যেখানে আমি কথা বলছি আপনাদের সাথে। এই এক্সিবিশনটা হয়ে যাওয়ার পর আর একটা আমার এক্সিবিশন আছে আমাদের অর্গানাইজ করা। আমি সুব্রত কর এবং শেখ শাহজাহান, এই 3 জন মিলে আমরা করছি। এখানে বেসিক্যালি আমি রয়েছি অ্যাজ এ কিউরেটর, এবং সুব্রত কর এবং শেখ শাহজাহান, আর্টিস্ট শেখ শাহজাহান, উনি রয়েছেন মেন্টর হিসাবে, 2 জন মেন্টর হিসাবে রয়েছেন। শান্তিনিকেতনে 25 থেকে 27 অবধি হবে এক্সিবিশনটা, এবং সেই এক্সিবিশনটার ধরনটা কিন্তু একটু আলাদা। এখানে যেমন আমার ইমার্জিং আর্টিস্টরাও রয়েছে, এবং তাদেরকে আমি কিভাবে আরো বেটার করানো যায় তার একটা উদ্যোগ এটার মধ্যে আছে। কিন্তু ওই এক্সিবিশনটা সম্পূর্ণ ভিন্ন, ওটা প্রফেশনাল আর্টিস্টদের নিয়েই এক্সিবিশন, এবং যারা ওখানে অলরেডি ছবি নিয়ে কাজকর্ম করছেন তাদের নিয়েই ওই এক্সিবিশনটা হচ্ছে। এবং সাথে সাথে ওখানে একটা আর্ট ক্যাম্পের 2 দিনের রেসিডেন্সিয়াল আর্ট ক্যাম্পও অর্গানাইজ করা হয়েছে, এবং সেখানে সব সিনিয়র আর্টিস্টরা এনরোলমেন্ট অলরেডি করেছেন। হ্যাঁ, তাদের নিয়ে আমরা ওখানে করবো। বর্তমান প্রজন্মকে বার্তা দেওয়ার মতন অত সিনিয়র, অত জানা বোঝা কেউ আমি নই, প্রথম কথা। যেটুকু আমার অভিজ্ঞতা, যেটুকু আমি বুঝেছি আজ অব্দি, যে কাজটাই করো সেই কাজটাকে সিরিয়াসলি করতে হবে। সে তার এমন নয় যে ছবি আঁকছি মানে ছবি আঁকতে ছবির অনেক রকম দিক আছে, আমি শুধু ছবি এঁকেই করে খাবো এমন হয় না। সেই ছবির বিভিন্ন বিভিন্ন ভাগ রয়েছে, যদি ডাইরেক্ট সেটা আঁকা না হলেও আর্ট রিলেটেড। তো এখন যেমন আজকের দিনে এতটা যখন এগিয়ে গেছে, আমরা ঘরে বসে এত কিছু খবর পাচ্ছি, এবং সেই মাধ্যম দিয়ে আমি বলবো টেকনিক্যাল সাউন্ড হতে হবে প্রত্যেককে। এমন নয় আমি তো হোয়াটসঅ্যাপ করতে পারি না, আমি তো ফেসবুক পারি না, আমি তো ইনস্টাগ্রাম পারি না। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কি, টুইটার এগুলো কি, সেটাকে জানতে হবে। এটা এমন নয় যে ফেসবুক করা মানে আমি সারাদিন ধরে কারোর সঙ্গে ভিডিও চ্যাট করছি বা উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছি, এটা নয়। এর অনেক রকম দিক আছে, সেই দিকগুলো না জানলে আমরা সেই বোকামি মতন কথা বলি যে আরে ও তো ফেসবুক করছে, তাই না? কিন্তু আমরা কেন জানি এই ব্যাপারটা, যেহেতু আমরা এই মার্কেটিং লাইনে আছি। এই ফেসবুক বা ইনস্টাগ্রামের ওপরে বড় বড় অ্যাড ক্যাম্পেইন তৈরি হয়েছে, যেখানে কোটি কোটি টাকা ইনভলভমেন্ট। সেটা শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামেই পোস্ট হচ্ছে, আর ইউটিউবে পোস্ট হচ্ছে, আর কোথাও হচ্ছেই না। তো সেইটা না জানলে লোকে সেটা বলবে যে ফেসবুক আবার কি, ইনস্টাগ্রাম আবার কি। এই জিনিসটা জানা দরকার, আজকের দিনে জানতেই হবে। আর যেখানে এআই এসে গিয়ে এত মানুষের সুবিধা করে দিয়েছে, অনেক ইজি হয়ে গেছে কাজ। এআইটাকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। এআইটাকে নিজের কাজের সুবিধাতে লাগাতে হবে। স্যার, আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ কর্মকার। পরিচয়টা পেয়েছি, তবু যদি সমগ্রভাবে পরিচয়টা দেন। পরিচয় বলতে গেলে আমার পড়াশোনা আর্টেই, অ্যাপ্লাইড আর্ট নিয়ে। আমি 2001-এ ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটসম্যানশিপ থেকে গ্র্যাজুয়েশন, আর তারপরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে 2003-এ মাস্টার্স করেছি অ্যাপ্লাইড আর্টে। তারপরে আমি ছবি আঁকা তো কন্টিনিউ আছেই, সাথে সাথে কলকাতাতে আমি দীর্ঘদিন চাকরি করেছি অ্যাডভার্টাইজিংয়ে। লাস্ট 10-12 বছর ধরে আমি মুম্বাইয়ে চাকরি করছি, এবং ওখানে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর আমি গোদরেজ প্রপার্টিজ এবং তাজ হোটেল, এই দুটো ক্লায়েন্ট আমি হ্যান্ডেল করি। আর সাথে সাথে আমার এই যে এক্সিবিশনের যে কর্মকাণ্ড, সেটা পুরোপুরি আলাদাভাবে আমি সময় বার করে করি। এতে আমি খুব মজা পাই। এটা আমার ব্রেড অ্যান্ড বাটার নয়, আমার ব্রেড অ্যান্ড বাটার কিন্তু আমার যেটা আমি চাকরি করি সেটাই। এটা আমি ভালোবাসা থেকে করছি। এই যে সিদ্ধার্থ কর্মকার, ওর ফাউন্ডেশনের তরফ থেকে যে একটা পর একটা এক্সিবিশন, ওয়ার্কশপ অর্গানাইজ করে চলেছে লাগাতার, জুনিয়র আর্টিস্ট, সিনিয়র আর্টিস্ট সবাইকে নিয়ে, তার মধ্যে আমিও দীর্ঘদিন ধরে যুক্ত, এবং যুক্ত হতে আমি নিজেই খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আর ও আমাকে ছাড়া কোনো কাজই করবে না, তা সেটা আমার খুবই ভালো লাগে। ওর
ও নিজেও খুব বড় আর্টিস্ট, ও নিজে ছবি আঁকে, ও অফিস সামলায়, তারপরেও এই যে এত আর্টিস্টের সঙ্গে ও যে কাজ করে চলেছে, এটা মানে আমার কাছে খুব মানে বিস্ময়কর আর কি। তা এই কলকাতা আর্ট উইক এই যে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবে, এখানে প্রচুর কর্মকাণ্ড, প্রত্যেক দিন বিভিন্ন স্বনামধন্য আর্টিস্টরা আসবেন, তাদের ওয়ার্কশপ করবে, তারা কাজ দেখাবে, জুনিয়ররা থাকবে। এই যে ব্যাপারটা একটা বিশাল কর্মযজ্ঞ, আজকে যে উদ্বোধনটা হয়ে গেল, এটাও অসাধারণ একটা অভিজ্ঞতা সবার পক্ষেই আমি আশা করি। এই এক্সিবিশন তো অবশ্যই সাফল্যমণ্ডিত হবে এবং ভীষণ ভালো একটা কাজ করছে সিদ্ধার্থ। আমার নাম সুব্রত কর। আমি এই সিদ্ধার্থ কর্মকার ফাউন্ডেশনে মেন্টর হিসাবে কাজ করছি। আমি একজন আর্টিস্ট, ছবি আঁকি। আমি থাকি বেলগুড়িয়া, আমার স্টুডিও ব্যারাকপুরে। মোটামুটি যতটা পেরেছি আপনাদের কাছে সবকিছুই কিন্তু আজ এই প্রথম দিনে আপনাদের কাছে উপস্থাপনা করলাম। ক্যামেরায় ঋষভ ভৌমিকের সাথে আমি সুরজিৎ। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দী।